ফুল পাখি আর এত এত ফল সবই আছে, শুধু বাবা নেই। এই হলো আমাদের বাড়ি। সকাল থেকেই উপর থেকে উকি ঝুঁকি মারছি নিচে আসবো বলে, বোনকে দেখে নিচে নেমে আসলাম। এরই মাঝে বোন আমার বাড়ি ঘুরে ঘুরে কত রকমের ফুল সংগ্রহ করে নিয়ে এসেছে আর বাড়ি ঘুরে ঘুরে দেখছে। আমিও সাথে সামিল হলাম। দেখেন, সবগুলি আমাদের বাড়ির ফুল। বাবা ফুল খুব পছন্দ করতেন, নিজ হাতে লাগিয়েছেন অনেক ফুল আর ফল গাছ। আলহামদুলিল্লাহ, মা এখনও ভালো আছেন। বয়সের ভারে অল্প একটু দুর্বল, তবে মাকে ঘিরেই আমাদের সব সুখ। তাহলে চলেন বাড়িটাও একটু ঘুরে ঘুরে দেখি। এই যে এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন, একটু আগেই একজন ঝাড়ু দিয়ে দিল। বললাম সবগুলি ঝাড়ু দিতে হবে না, একটা দুইটা এখনও আছে। বকুল ফুল, বড় বকুল ফুল গাছ। আমি দোতলা থেকেই এই ফুলের গন্ধটা পাচ্ছিলাম, নাকে এসে লাগছে। আমাদের এত বড় বাড়ি, শান্ত নীরব শুনশান। আমার একমাত্র ভাই ও তার পরিবার ঢাকায় থাকে। ঈদের উসিলায় মা সব বাড়িতে চলে এসেছে ঈদ করার জন্য। এই ফাঁকে আমরা দু বোনও বাড়িতে এসেছি ঈদের বেড়াতে। আর দুই বোনের তো কর্মব্যস্ততার জন্য আসতেই পারেনি। এই গাছটা হলো আমাদের বাড়ির ঝুমকো জবা, ছড়িয়ে ছিটে ফুলগুলি আছে। আর পাশে কৃষ্ণচূড়া আর কদম গাছও কিন্তু আছে। ওরে আল্লাহ, একটা আমও দেখি পড়ে আছে। তারপর উঠিয়ে নিল আমার বোন, একদম পাকা। নিজের বাড়ি ছাড়া ঢাকা শহরে এই সুখ কি পাওয়া যায় বলেন? বাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শান্ত নীরব। এই যে চালতা গাছটা অনেক পুরনো চালতা, অনেক আগের। এখন একদম বয়স্ক একটা গাছ আমাদের, হয়তো কিছুদিনের ভিতরই কেটে ফেলতে হবে। বুনো ফুলও দেখিয়ে দিলাম আমাদের গেটের কাছে। অল্প সময় মা ভাই বোনের সাথে কাটিয়ে কিছু সুখস্মৃতি জমা করে নিলাম। আর মনে হচ্ছে জীবন সুন্দর, জীবন অনেক সহজ। তারপর খাওয়া দাওয়া তো ছিল। ভাইয়ের শ্বশুরবাড়ি তো বেড়াতে গিয়েছিলাম। অসাধারণ সব খাবার দাবার আর চমৎকার আপ্যায়ন। বিশেষ করে কিউট কিউট বাচ্চাদের মিষ্টি মিষ্টি কথায় সব কিছুই মুগ্ধ করেছে আমাদের। ভালো লেগেছে। অনেক খাবার ছিল, সব দেখালাম না, অনেক খেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।